সিলেটের সাদা পাথর কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই এবার মেহেরপুরের গাংনী উপজেলার ডিসি ইকো পার্কের বধ্যভূমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ঐতিহাসিক এই স্থানের মাটি তুলে নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেটের সাদা পাথর হরিলুটের ঘটনায় যখন দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান ঝুঁকিতে, ঠিক তখনই মেহেরপুরের গাংনী উপজেলার ডিসি ইকো পার্কে একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। পার্কের বধ্যভূমি এলাকা থেকে ড্রেজারের মেশিন দিয়ে মাটি কেটে নেওয়া হয়েছে। বধ্যভূমির সামনের ও আশপাশের এলাকায় গভীর গর্ত করে মাটি উত্তোলন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি বরাদ্দকৃত টাকার প্রকৃত ব্যবহার না করে স্থানীয়দের স্বার্থান্বেষী কর্মকাণ্ডে মাটি কেটে নেওয়া হয়েছে। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। উঁচা জায়গাটা কাটা হয়েছে, ক্ষতি হয়েছে। আবার এখানে কাটার এক্সকাভেটরে এবং যে ট্রাকের মাধ্যমে আপনার এই মাটিগুলা লোড করেছে, এখানে রাস্তা, সমতল রাস্তাটা নিক হয়ে গেছে। পার্কটা যে সুন্দরভাবে গোছানোভাবে যে চলবে, যে ওপর মহল থেকে দেখভাল করবি, পার্কে কাজ আসে, শুনি যে কাজ এসছে, তো কাজ করবে করে কাজ করে না। কবে কোন দিন হবে এটা তারা আমরা জানি না। তারা কবে কিভাবে কাজ করবে এখন সেটা তারাই জানে। মাটি না পাওয়া গেলে কি করব, বদ্ধভূমি থেকেই তো মাটি কাটবো বলে জানান কাজের পিআইসি। 2 থেকে 3 ফিট মতন মাটি ছিল, এখান থেকে কেটি ওইখানে দিয়েছিল। এটা তো বাইরে থেকে নেশার কথা ছিল, সেই মাটিটা এখন এইখান থেকে দিয়েছে। মাটি যে বাইরে থেকে এনে এটা ভরাট করবে, এটা তো আমরা জানিনি। এখান থেকে মাটিটা তুলে নিয়ে ওখানে দিয়েছে, এটা আমরা দেখেছি। ওটা তো একটা ভিটা সৌন্দর্য ছিল আগে, ওইসো এটা তুলে নিয়ে ওইখানে দিয়েছে, এটাও দেখেছি আমরা। মেলা ইট ছিল, ইট নিয়ে এসে যখন এর আগে যে একবার কেটেছে, কাটার পর ছোট ছোট ইটগুলো নিয়ে সেখানে কাটা দিল। এই ইটগুলা কি আছে বলতে পারবো, এখন যেগুলা ছিল এখন তারপরে এই কেটে এই সৌন্দর্যটা একটু খারাপ লাগছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গাংনী উপজেলা নির্বাহী অফিসার। আপনারা এই বিষয়টি জানিয়েছেন, আমরা এই বিষয়ে তদন্ত করে আমরা দেখব। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।